হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য, আর আপনারা এই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন। শফিককে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, শফিককে ফাঁসানো হয়েছে। এটা কি ঠিক, নাকি শফিক নিজেই অপরাধী? তো সমস্ত কিছু জানতে পারবেন, শফিকের মুখ থেকে শুনতে পারবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা সবাই জানেন শফিক পল্লীগ্রাম টিভি চ্যানেলে শুরু থেকে কাজ করে এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা হলো শফিক। শফিককে হয়তো সবাই আমরা চিনি, কিন্তু শফিকের চরিত্র বাস্তব জীবনে কীরকম সেটা হয়তো আপনারা জানেন না। তো আজকের এই ভিডিওতে শুনতে পারবেন আসলে শফিককে কি ফাঁসানো হয়েছে, নাকি শফিক নিজেই একজন অপরাধী। সমস্ত কিছু শফিকের মুখ থেকে শুনতে পারবেন। কিছুদিন আগে আপনারা হয়তো সবাই জানেন, কিছুদিন আগে শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়। কিন্তু কেন সেটাও আপনারা হয়তো জানেন। পল্লীগ্রাম টিভি চ্যানেলের ডিরেক্টর রবিউল ভাই ও হারুন ভাই শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেয়, এবং কি শফিকের মুখ থেকে শুনতে পারছি আমরা শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয়নি, কিন্তু শফিক নিজে থেকেই পল্লীগ্রাম টিভি থেকে বের হয়ে এসেছে। কিন্তু আজকে দেখুন শফিককে পুলিশে অ্যারেস্ট করেছে। কিন্তু কেন বন্ধুরা? দেখুন, শফিক দুষ্ট চক্রের সাথে জড়িত। যেরকম ধরুন, শফিক অভিনয় করত এবং কি তার কিছুগুলো বদ অভ্যেস ছিল। সে হয়তো ফ্রি ফায়ার খেলতো, বা সে মেয়েদের নেশায় পড়তো, মেয়েদের সাথে কথা বলতো, মেসেজ করতো। দেখুন, এরকম আরও বহুত কিছু হয়তো রবিউল ভাই ও হারুন ভাই টের পেয়ে শফিককে পল্লীগ্রাম টিভি থেকে বের করে দেয়। তার কিছুদিন যেতে না যেতেই শফিক একটা মেয়ের সাথে প্রেম করে। তো বন্ধুরা, হয়তো আপনারা দেখছেন কিছুদিন আগে শফিকের মোবাইলে, শফিকের চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়, যেটাই নাকি যে ভিডিওটা নাকি একটা খারাপ ভিডিও ছিল। তো আপনারা হয়তো দেখতেই পারছেন। তো শফিক ওই ধরনের ভিডিও পোস্ট করতো। তখন থেকে মানুষে হয়তো জানে শফিকের চরিত্রটা অত একটা ভালো নয়। কিন্তু আজকে দেখুন শফিককে পুলিশে অ্যারেস্ট করেছে। কিন্তু কেন? সমস্ত কিছু শুনুন। দেখুন, শফিকের বয়স বর্তমান 17 বছর এইমাত্র পার হলো। তো 17 বছর পার হলে কিন্তু সে বিয়ার যোগ্য হয় না। বিয়ার বয়স 17 বছরে কোনোদিনও হয় না। তো দেখুন, তারপরেও যদিও হয় না, তারপরেও শফিক কিন্তু একটা মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই শফিক সেই মেয়েটাকে ব্ল্যাকমেলিং করে। ব্ল্যাকমেলিং বলতে, যেমন ধরুন শফিক সেই মেয়েটাকে ডিভোর্স দিতে চায়। তো বন্ধুরা দেখুন, কিছু মেয়েটার গোপন তথ্য ছিল শফিকের হাতে, সেগুলো নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে শফিক নিজে। তার এটা একটা অপরাধ। দেখুন, এমনিতেই তার বয়স হয় নাই, তারপরেও সে বিয়ে করেছে, এটাও একটা অপরাধ, আইন মতো অপরাধ। তারপরেও সে কিছুগুলো ভিডিও, যেগুলো ভিডিও নাকি তারা নামের মেয়েটার সাথে সে ভিডিও করেছিল, সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে, সেখান থেকে মেয়েটা ভাইরাল করে। সেই ভিডিওগুলো শফিক নিজে থেকেই ভাইরাল করে। তো বন্ধুরা, বর্তমান পুলিশে ধরেছে শফিককে এই জন্যই, কারণ দেখুন শফিক সেই মেয়েটাকে ব্ল্যাকমেলিং করে এবং কি অন্য মেয়ের সাথে কথা বলে। দেখুন, সেই মেয়েটা সহ্য করতে পারে না, যেহেতু শফিক তাকে বিয়ে করেছে। সেগুলো কথায় প্রতিবাদ করার জন্য শফিক তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। তো বন্ধুরা, ডিভোর্স দিতে যদি বাধ্য হয়, শফিক তখন মেয়েটার কথা শুনে না। তার মেয়েটার গার্জিয়ানে শফিকের নামে কেস করে। তো বন্ধুরা দেখুন, শফিকের নামে যখন কেস করে, তখন শফিককে পুলিশে অ্যারেস্ট করে। কিন্তু দেখুন, পুলিশে একটাই কাজ ভালো করেছে, সেটা আমিও মানি, আপনাদেরও মানতে হবে। দেখুন, 17 বছর বয়স হলে কোনোদিনও বিয়ার উপযুক্ত হয় না। যেমন ধরুন, বিয়ের বয়স সরকারি আইন মতে 17 বছরে কোনোদিনও হয় না, কমসে কম 25 বছর হতে লাগে। তো বন্ধুরা, যেহেতু শফিক সরকারি আইনটা ভঙ্গ করেছে, এটা শফিকের অপরাধ। তারপর হলো, শফিক যে মেয়েটাকে বিয়ে করেছে তারও 18 বছর হয় নাই, এটাও যেমন শফিকের অপরাধ। তো বন্ধুরা, এরকম ধরুন শফিকের অনেকগুলো অপরাধ রয়েছে, যেগুলো নাকি বর্তমান সমাজের জন্য খুবই খারাপ। তো বন্ধুরা, এইভাবে যদি সমাজটা চলতে থাকে, আমাদের দেশটা বা আমাদের এই যে দেশের পরিবেশটা একসময় নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা,
আপনারা সবাই ভাবছেন হয়তো শফিক নির্দোষ। এটা কখনো না, শফিক কোনোদিনও নির্দোষ হতে পারে না। কারণ যে ছেলেটা নাকি 17 বছর বয়সে বিয়ে করতে পারে সে কোনোদিনও নির্দোষ হতে পারে না। এটা আপনারাই বলুন, ও কিভাবে নির্দোষ, শফিক কিভাবে নির্দোষ হয়? কিছুদিন আগেই তো মেয়েটার সাথে একটা খারাপ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো। তো দেখুন কিভাবে শফিক নির্দোষ হয়। দেখুন, শফিককে আমিও ভালোবাসি, আপনিও ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু ধরুন শফিক নির্দোষ কিভাবে হয় আপনারা কথাটা বোঝার চেষ্টা করুন। 17 বছর বয়সে যে বিয়ে করে সেই ছেলেটা ভবিষ্যতে কি করতে পারবে? তো দেখুন, শফিকের অনেকগুলো চ্যানেল রয়েছে, আমি শফিককে খুবই ভালো পাইতাম, কিন্তু যেগুলো কাণ্ডকীর্তি করেছে সেগুলোর জন্য আমি শফিককে খুবই খারাপ পেয়েছি। আমি ভিতর থেকে আমার খুবই খারাপ লাগে। দেখুন, শফিকের এসব করা ঠিক হয় নাই। তো বর্তমান সময় শফিক পুলিশের হাতে আছে, আইন আছে, দেশে আইন আছে, আদালত আছে, তারাই ডিসাইড করবে আসল সত্যিটা কি। হয়তো ধরুন আইনের হাতে, আইনে তদন্ত করবে, পুলিশে তদন্ত করবে, তদন্ত করে যে দোষী তাকে নিশ্চয় উচিত শাস্তি দিবে, এটাই আমার কামনা। তো বন্ধুরা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শফিক যে কাজটি করেছে খুবই খারাপ করেছে, তার জন্য শফিকের শাস্তি হওয়া দরকার। একটা নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে শফিকের নামে মামলা করা হয়েছে। সেই মামলার উপরে ভিত্তি করে শফিককে পুলিশে গ্রেপ্তার করে। এখন সম্পূর্ণ প্রক্রিয়াটা আইনিভাবে হবে। যেমন ধরুন, আইনে পুলিশে তদন্ত করে আসল দোষীকে উপযুক্ত শাস্তি দিবে, এটা আমরা আইনের প্রতি আশাবাদী। এবং দেখুন, আইন সবার জন্য সমান, যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে, আইনের প্রতি আমাদের বিশ্বাস আছে। তো বন্ধুরা দেখুন, শফিক কতটুক দোষী নির্দোষী সেটা প্রমাণ করবে আইনে। তো আইনে যদি শফিক নির্দোষ হয় তাহলে শফিক অবশ্যই মুক্তি পাবে। আর যদি আইনে শফিককে দোষী সাব্যস্ত করে এবং শফিক যদি প্রাকৃতিক দোষী হয়ে থাকে তাহলে শফিকের শাস্তি উপভোগ করতেই হবে। তার উপরেও দেখুন, শফিক একজন নাবালিকা ছেলে, যার নাকি বিয়ের বয়স হয় নাই, তারপরেও সে যদি বিয়ে করে থাকে তাহলে সে একজন অপরাধী। তো বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। আপনারা দেখুন, শফিকের মুখ থেকে আরও কিছু কথা শুনুন। তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে, হালকা একটু খারাপ ভিডিও। তো ওই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল টাবল কথা বলছেন, আপনাদের মনে যায় সে টাই নিয়ে আমাকে ভিডিও করছেন। তো আবার অনেকে বলছেন যে শফিক ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওটা পোস্ট করেছে। তো আপনারা কি দেখেছেন আমার ইনস্টা আইডিতে বা ফেসবুক আইডিতে এই ভিডিওটা পোস্ট আছে? তো এই ভিডিওটা আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল। তো সে যখন জানতে পেরেছে আমি পোলিয়াম টিভিতে ভিডিও করি না, তখন সে ভিডিওটা তার ইনস্টা আইডিতে ছেড়ে দেয়। তো আমি তাকে ফোন করেছিলাম, বললাম ভাই তুই ভিডিওটা ডিলিট করে দে। আবার সে তখনই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। কিন্তু কিছু মানুষ ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে। আপনারা অবশ্যই দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড। তো ওটা নিয়ে আমি আর কিছু বলবো না। আর ওই ভিডিওটা পোস্ট হওয়ার কারণে আপনারা অনেকে আমাকে খারাপ বলছেন যে আমি অনেক খারাপ ছেলে, ভিডিওতে যেরকম দেখতাম সেরকম না, ছবি অনেক খারাপ ছেলে, অনেকরকম বলছেন, গালাগালি করছেন।